পটুয়াখালীর ৮টি উপজেলায় প্রায় ২৫০ সেতু দুর্বল হয়ে পড়েছে। এর মধ্যে বেশ কয়েকটি খুবই ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের আশঙ্কা, অতি ঝুঁকিপূর্ণ এসব সেতুতে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। কাঠের তক্তা বিছিয়ে বৃষ্টি পার হচ্ছেন স্থানীয়রা। প্রায় ২০ বছর আগে সদর উপজেলার শারিকখালী ইউনিয়নের বসাক বাজার সংলগ্ন কাটাখালী খালের ওপর এই আয়রন ব্রিজ নির্মাণ করে এলজিইডি। প্রায় এক যুগ আগে ব্রিজটি বেহাল দশায় পরিণত হয়। এলাকাবাসীর দাবি, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমনটি হয়েছে। শুধু এটিই নয়, এরকম আরও ২৪২টি আয়রন ব্রিজ বেহাল দশায় আছে। এর মধ্যে ৩৫টি অতি ঝুঁকিপূর্ণ। এমনই তথ্য দিয়েছে জেলা এলজিইডি অফিস। ব্রিজটা তো দীর্ঘ ৫ বছর যাবত এই অচল অবস্থায় ভেঙে চুরিয়ে গেছে। যাতায়াত লোক নামাই দিয়ে আমাকে গাড়ি আসতে হবে না, গাড়ি নিয়ে যাচ্ছে না, কষ্ট হয়, চলাচল করতে কষ্ট হয়। কোনো রোগী নিয়ে পটুয়াখালী শহরে যাওয়া যায় না, ইমার্জেন্সি কোনো রোগী নিয়ে। গরু বসে ঠ্যাঙা ভাঙছে, আবার বাচ্চা ফলাফল বেতা গাইয়া শুরু ঠিক আছে। কাটাখালী ব্রিজটা আমরা তরাতরি চাই। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানায় এলজিইডি অফিস। সেই ব্রিজের সাইডে আমরা ঝুঁকিপূর্ণ বলে একটা সাইনবোর্ডও দিয়ে দিচ্ছি। এটা ঝুঁকিপূর্ণ ব্রিজ চলাচলের জন্য ভারী যানবাহন চলাচল নিষেধ করতে বলছি, এবং এটা প্রকল্প প্রস্তাবের জন্য আমরা প্রেরণ করেছি তালিকা সদর দপ্তরে। এটা প্রকল্প প্রণয়নের প্রক্রিয়াধীন রয়েছে। লাখ লাখ মানুষের দুর্ভোগ লাঘব ও ঝুঁকি এড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। দীপ্ত বার্তা কক্ষ।